তো এবার হলো ওর বইয়ের টেবিলটা পরিষ্কার করতেছে, একদম সে সুন্দর করে সাজা রাখবে বললো। দুদিন পরে আমার মতন যেহেতু সেই হয়ে যাবে। আর গাইস দেখো আমাদের পাড়ার যে অবস্থা হয়েছে, বাহ গাইস কালকের ব্লগটা দেখার জন্য কিন্তু অবশ্যই রেডি যেগুলো যে কালকে একটা তোমাদেরকে জিনিস রিভিল করে দেবো। তো গাইস আজকে পুরো মজা করে খেয়ে নিলাম আমি আর অনেক। এখন তো কালকের ব্লগটাতে দেখতে মানে আমি আর টিশনে এক জায়গায় ঘুরতে গেছিলাম বাইপাসের ওখানটাতে, তো ওদের সাথে দেখা হয়েছিল। তো আগের ব্লগটা দেখে নিও যারা যারা এখন পর্যন্ত দেখো নেই। আমরা যে সে মজা করছিলাম এবং ও তো একটা জিনিস জানে না, জানলে তো মজা পেয়ে যাবে। তখন বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন রোডে আছি, মেন রোডে। তো এবার ফোকাস করি সাইকেল চালানোর দিকে। তো আমি এইমাত্র বাড়িতেও চলে আসলাম। তো বাড়িতে এবার আসলাম, বিছানাটা তো উঠানো হয়নি, বিছানাটা ফটাফট উঠাই। কারণ তোমরা জানোই আমার কিছুদিন ধরে কী হয়েছে যে আমি দেরি করে উঠছি, সেই জন্য বিছানাটা উঠায় রাখতে পারি নাই। তো সর্বপ্রথমে আগে বিছানাটা উঠায়নি। এই দেখো বিছনার হালত কি, আর কিছু দেখানো যাবে না, ফটাফট করে আগে উঠায়নি। তাও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখনো বিছানা উঠানো শুরু করে নেই। তো সৃষ্টি হানে কি জানি না যায়, ও তো মাঝে মাঝে কি না কি বানায়। তো আজকেও বানাচ্ছে, এসে দেখলাম, সেই জন্য তোমাদেরকে আগে দেখাই দিলাম। নাহলে ও যদি আবার এগুলো উঠায় দেয়, সেই কারণে। কি বানাচ্ছিস বল? গাইস আজকে তো সারপ্রাইজ আছে, কিছু শুনতে হয়েছে মনে হয়, কিন্তু এত আসতে হয়েছে, ওই জন্য আমি এটাকে কাটবো না। বাবাও চলে আসছে বাজার থেকে। বাবা গুড মর্নিং। তো এবার ফটাফট বিছানাটা উঠায়নি আমি। তো গাইস এখন দাদা হলো কড়াইয়ের থেকে পাট শাক হচ্ছে। মা পাট শাক না? হ্যাঁ ফেলবি না, মা হলো ফেলছি কতগুলো। কোথায় ফেলছি? একটু ফেলছি। ওখানে হলো মা হলো আলু শুদ্ধ মাখছে, সেই জন্য মা বললো আমাকে এই করার জন্য। তো না আমি উঠাই দিই, ফার্স্ট টাইম উঠাচ্ছি কড়াই থেকে। আজ পর্যন্ত কোনোদিন ওঠাইনি, ডালও এই করিনি। ও না করছিলাম, একবার করছিলাম কালী পূজার দুদিন পরে। ওই যে আমার বন্ধুগুলা আছে, আমি, অরুণ, রোহিত আর রাজদীপ একসাথে ছিলাম বাইরে একদিনের জন্য। ওদিনটা মাংস রান্না করছিলাম। একদিনের শর্টের মধ্যে ছেড়ে দেবো ওটা, দেখো কেমন মজা লাগে। মা হয়ে গেছে না? হ্যাঁ তো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে একদম নর্মাল খাওয়া হচ্ছে। এখানে আছে আলু শুদ্ধ আছে, আর এখানে হলো পাট শাক ভাজা আছে। তো আমরা খাবার শুরু করে দিই। আর এখানে আমাদের প্রিয় লবণ আছে, লবণ দিয়ে খেতে হবে আজকে ভাতটা। তো আলুর মধ্যে টমেটো আছে, আবার আলু টমেটো মাখা, একদম সেই টেস্ট। তো গাইস তোমরা তো দেখলে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার হলো দেখাচ্ছি সৃষ্টি কি করতেছে। পুরা সৃষ্টিতে একটু আগে দেখলে যে ও কি যেন জিনিস বানাচ্ছ, তো মাঝে মাঝে জিনিস বানায়। তো এবার হলো ওর বইয়ের টেবিলটা পরিষ্কার করতেছে, একদম সে সুন্দর করে সাজা রাখবে বললো। দুদিন পরে আমার মতন যেহেতু সেই হয়ে যাবে, কারণ হলো ওটা ছোটোবেলাতে সবারই। তাহলে সৃষ্টি বল, এই কি বানাচ্ছিলি তখনকার? শুনতে যাচ্ছে গাইস, বলবে না, বুঝতে পারছি। বুঝে গেছি। ওটা হলো এখন বুঝতে হয় না। সবাই ভাব আমি যাকেই দিই বা যেটাই করি এটা এখন বুঝতে হয় না। যখনকার হয় তখনকার বুঝতে হয়। আর বেশি ভাবা উচিত না, একবার পরে ভাবা উচিত। যাকেই দিই না তোলো সৃষ্টি গুছাক, আমি যে ঘুরে আসি। তোর গোছানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাকে বলবি, ঠিক আছে? তোমার ফাইনাল কেমন সেট আপ হলে ওটা দেখা দিব। তো তোমাদেরকে দেখাচ্ছি সৃষ্টি কি সৃষ্টিকে দেখাচ্ছি না, খালি দেখো তুমি। এই যে ঘর তো গুছাইতে নিছিল ওর, কি বলবো এটা, মানে ওর বইয়ের টাকটা গুছাইতে নিছিল। আর এখানে বিন্দাস শুয়ে শুয়ে মা ওর মাথার চুল হাসায় দিচ্ছে, মানে মাথার একটু মাথাটা হাতায় দিচ্ছে। বিন্দাসও তারক মেহতা দেখতেছে শুয়ে শুয়ে। তো দেখো
একটু তাড়াতাড়ি করে ফেলে এটা পরিষ্কার। আমি বলছি ও তুমি বলছো? তো আমি একটু শর্ট বের করছি, তাহলে শর্টটা বের করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। কারণ শর্ট না বের করলে মজা লাগে নাকি, কারণ হলো শর্টসের মধ্যে সেই সেই জিনিস দিয়ে দিই, পুরো মিম থাকে, পুরো হাসাহাসি, পুরো মিম থাকে, মানে দারুণ লাগে নিজেরই আমার। তো সৃষ্টির হলো কমপ্লিট হয়ে গেল পূজা দেওয়া, আর আমার ঘরে ফ্যান চলছিল, ওটা হলো সৃষ্টি লাইটটা বন্ধ করে ফ্যানটা বন্ধ করে দিল। তো এখন সৃষ্টি ঝাড়ুটা দিয়ে দিচ্ছে, আর সৃষ্টির বইয়েরটা ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে। দেখি কেমন পরিষ্কার করছে। ভালো আছে তো আমার? সেই সুন্দর লাগছে। নিচেরটাও করেছি। নিচেরটাও বাহ, দারুণ লাগতেছে। আর আমাদের এখানে স্বামী বিবেকানন্দ, আর এখানে হলো মাদার্স ডেতে মাকে একটা জিনিস দিয়েছিল, এটা অনেকদিন আগে, মানে জিনিস তো না, একটা ফটো বানাইছিল। আর এখানে এটাও মাদার্স ডেতে গিফট করা। আর এটা সৃষ্টির স্কুলের হাতের কাজ ছিল, তোমার 4-এ পড়তো, এখন 5-এ পড়ে। তো আমরা একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তাহলে ওটাই বানানো শুরু করে দিই। আরও ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিক। তো আমি এখন যাচ্ছি হলো একটু হলো ওষুধ আনতে। ওষুধটা হলো মার আসলে খুব দাঁত ব্যথা করতেছে, সেই জন্য যাই ওষুধটা নিয়ে আসি। তো তোমাদের সাথে শেয়ার করতেছে এটা। আর গাইস দেখো আমাদের পাড়ার যে অবস্থা হয়েছে, বাহ, দুটা বাস, মানে বাস দেখা যাচ্ছে না, না কুকুর দেখা যাচ্ছে, যে কত কুকুর, মানে কুকুরেই কুকুর। আমাদের পাড়ায় কুকুরে মানে ভর্তি হয়ে গেছে একদম। তো এই মাত্র চলে আসলাম ওষুধ নিয়ে, এই যে। তো মাকে এবার ওষুধটা দিই, তারপরে দেখি কী করি আমি। তো গাইস এখন আমি গিয়েছিলাম হলো, আমি একটু বদ্দাদের বাড়িতে, একটু শ্রদ্ধার সাথে একটা কথা বললাম, একটা আমার দরকার ছিল, সেটাই হলো শ্রদ্ধাকে দেখালাম, এবং শ্রদ্ধা আমাকে একদম সুন্দর করে বুঝিয়ে দিল, এবং হলো ওটাকে একদম ঠিকঠাক করে দিল। তো একটা আমার পার্সেল আসছে, ওই জিনিসটা নিয়েই গেছিলাম। তো এই মানে জিনিসটা জানার জন্য কালকের ব্লগটা অবশ্যই কিন্তু দেখবা। কালকের ব্লগের মধ্যে ওই পার্সেলটার আমি জিনিসটা তো আমার একদম সামনে আছে, ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখাবো না, কারণ ওটা দেখানোর জন্য ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেটা সিরিয়াসলি বললাম। তো গাইজ কালকের ব্লগটাকে কিন্তু প্লিজ মিস করো না, কালকের ব্লগটা কিন্তু দেখো সেই জিনিস। তো এখন বাজে হলো 5টা 10। মেন কথা হলো আজকে ঘুমায়ও না, কিছু করিনি। মেন কথা হলো ওই জিনিসটা আসছিল, ওই জিনিসটা অ্যাকচুয়ালি করেছিলাম, মানে এখন কিছু বলবো না, ওটা আমি একদম পরের দিনই বলবো, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি দেখাবো না, খালি ফ্লিপকার্টের বক্সটা একবার দেখাবো কি না দেখাবো। তো তোমাদেরকে কালকে একটু অপেক্ষা করো, কালকে তোমরা দেখতে পারবে। তো রেডি তো দেখার জন্য, তো কালকের ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখি এবার কী করি, একটু আমার গেম খেলার ইচ্ছা হচ্ছে, গেম টেম খেলে নিই বা একটু করে নিই বা কিছু একটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলে আসলাম আমি একটু ছাদে, এতক্ষণ ধরে নিচে বসেছিলাম, ভালো লাগছিল না, একটু কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করে নিলাম, এবার ছাদে চলে আসলাম। আগের দিনের ব্লগের মধ্যে দেখছিলাম যে জলটা যাচ্ছিলো, এখনও পর্যন্ত জলটা জমেই আছে। তো এই জঙ্গলটাকে ফেলাতে হবে, নাহলে হলো এই গাছটা হলো জলের জন্য মরে যাবে, হয়তো, আমি ঠিক জানি না। তো দেখো ওয়েদারটা এখন, এই যে এই গাছটাতে দেখো আম ধরছে, সেই লাগছে দেখতে, দেখা যাচ্ছে না হয়তো, দাঁড়াও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখো এই গাছটাতে হলো আম ধরছে। তো দেখতে দেখতে আমের দিনও চলে আসলো, মানে গরমের দিন তো চলে আসছে, কিন্তু এই ওয়েদারটা এত বাজে হয়ে গেছে এখনকার টাইমে, যে কি বলবো আর। আমের দিনও চলে আসছে, এখন বিন্দাস আম খাওয়া হবে। আর কাঁঠালও তো মাত্র আমরা আমাদের কাছে একটা খাইছি, আরও তো দিন আছে, আরও খাবো। আর ফুলগুলো হেভি লাগতেছে। তোমাদেরকে আগের ব্লগে সৃষ্টি দেখাইছে, আমি আমাকে এডিট করতে নিলাম, তখন দেখলাম যে ও এইটা দেখাইছিল, তো আমার খুব ভালো লাগলো। পিপ পিপ পিপ। এতগুলো কুকুর হয়ে গেছে রাস্তায়, ওই জন্য পিপ পিপ না করলে হবেই না। দাঁড়াও একটু দাঁড়াও, ভালো মতো ফোকাস দেবা, ঠিক আছে? এই দেখো বাসটা যে আছে, বাসটার উপরে কিছু দেখতে পাচ্ছ, একদম মাথার মধ্যে পাখিটা, ওহ সে লাগতেছে, বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি এই সাইড থেকে দেখার চেষ্টা করি। উড়েই গেল, যা কোন দিকে গেলাম দেখলাম না। তো আমি ছাদের মধ্যে বিন্দাস বসেছিলাম, তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারি না, এই যে একদম, এই দেখো কাঠপিঁপড়া, এই দেখো নড়বে, দাঁড়াও, এই দেখো, এইটা আমার পায়ের মধ্যে এখনই কামড় দিতে নিচ্ছিল। তো এটা কি ছেড়ে দেওয়া যায় না? এই ঢুকে গেল বাসের মধ্যে, কি বলবো।
বলতে নিলাম, আমি বললাম ওটাকে এই পাইছি, এই কাহা গিয়া ছোড়া, ভাগ গিয়া, ঠাকুরকে ছাইড়েই দিই। ভাবছিলাম ওকে আঘাত করে হত্যা করবো, কিন্তু করলাম না, কারণ আমাকে পায়ের মধ্যে কামড়টা দিতেই নিচে, তখন আমার লোমের মধ্যে কামড় দিয়ে দিচ্ছে, কারণ পাটা নড়া যাচ্ছি তো লোমের মধ্যে ঝুইলে বাইজে এরকম এরকম করতেছিল, তোমরা দেখতে তাই বলতে। আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করতে নিয়েছি, কারণ আমার দাঁতটা ছেড়ে দিচ্ছে, নিচে পড়ে গেছে, এবার চলে যাচ্ছিলো, তো ওকে তো ওই যে ধরতে পারলাম না, তো ওকে ছাইড়েই দিই। যা, এই দেখো এখনো ঘোরাঘুরি করতেছে, মনে হচ্ছে কি চ্যাপটা করে দিই, কিন্তু থাক, ছেড়েই দিই, একটু পাপ কাজ থেকে মুক্ত হই, পরেই ওকে ডেট করবো, মানে করবো না, ওকে অন্য কালারে করবো। তো দেখতে থাকো আর কি কি হচ্ছে। তো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, সেই কারণে আমি চলে আসলাম নিচে। এবার হলো আমি ফটাফট করে সন্ধ্যা দিয়ে দিই, কারণ হলো সৃষ্টি একদম পড়তে বসে পড়েছি, সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে হলো পড়তে বসি। তো আগে হাত পা ধুয়ে আসি। তো এইমাত্র আমার সন্ধ্যা ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার হলো পাশের বাড়িতে দেখতে হচ্ছে সন্ধ্যা হচ্ছে, শুনতে পাচ্ছ, সরি। তো এবার আমি পড়তে বসে পড়ি, এবং হলো পুরা আসতেছে, আমি পড়তে বসে পড়ি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমি মা সৃষ্টি এখন যাচ্ছি হলো একটু ওষুধ আনতে, তখন একটু বিকালবেলা তো আমরা গেছিলাম, আমি গেছিলাম, তো এখন মা আমরা তিনজন মিলেই যাচ্ছি। মা তো বললামই তো, দাদা আছে, ওটা হলো দেখা দিবে দোকানে, আর হলো কাঁচা সিরাপটা শেষ হয়ে গেছে, তো নিয়ে আসি যায়। মা ওরা বেরিয়ে গেছে, এই যে হাটগুলো কত বড় বুঝলি। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে, এখন যাচ্ছি দোকানের সামনে, প্রায় চলে এসেছি। তো মিশনে আমাদের ওষুধ আনার মিশন, দেখি আমরা সাকসেস হতে পারি কিনা। তো আমরা চলে আসলাম এই যে কাশিসুরা পার হলে, ওই যে মা সৃষ্টি ঘরের ভিতরে ঢুকে গেল। তো সৃষ্টি দাঁড়া একটু, তুই চ, ও বুঝে গেছে কেন ওকে দাঁড়াতে বলছি। ও তো ওর কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল কাপা। তো এদিকে আয়, পিছনে আয়। হ্যালো গাইস, তো আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবে এন্ড শেয়ার করে দিবে, আর যদি নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের জন্য গুড নাইট, আমি এখন কাটুন নেব। তো আজকে তো সারাদিনে ওরকম কিছু হয়নি, আজকে সৃষ্টি বই গুছানো, মানে বইটা গুছাইছিল। আমি এখন ব্লগগুলোকে একটু অন্যরকম বানাচ্ছি, একটু শর্ট করে দিচ্ছি, এবং একটাই টপিক রাখছি, এবং অনেকগুলো ব্লগে অনেক রকম থাকে। তো গাইস, কালকের ব্লগটা দেখার জন্য কিন্তু অবশ্যই রেডি যেগুলো, যে কালকে একটা তোমাদেরকে জিনিস রিভিল করে দেবো, যে আজকে আসছে ওটা। তোমরা হয়তো দেখে ফেলছো আমার ব্লগের মধ্যে, আশেপাশে আমার আশেপাশেই ছিল, কিন্তু তোমরা দেখছো কি না আমি বুঝতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে একদম, বাকিটা তো বলে দিল। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য বাই। আর কি বলবো, Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.